গাজায় আজ যা ঘটছে তা শুধু একটি যুদ্ধ নয়, এটা এক পেশে গণহত্যা। শিশুর কান্না, মায়ের চিৎকার, ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা মানবতা, সব কিছুর সাক্ষী হচ্ছে এই পৃথিবী। অথচ নীরব। হাসপাতাল, স্কুল, আশ্রয়কেন্দ্রে কোনো জায়গায় রক্ষা পায়নি ইসরায়েল আগ্রাসন থেকে। প্রতিদিনের এই বর্বরতায় শত শত প্রাণ ঝরে যাচ্ছে, আর এই বিশ্ব মোরালরা সভা সেমিনারে নিন্দা জানিয়ে দায় শেষ করছে। কিন্তু সবচেয়ে ভয়াবহ সত্য হলো, মুসলিম বিশ্ব চুপ। যারা গর্ব করে নিজেদের উম্মার অংশ বলে, যারা নিজেদের মুসলমান ভাই বোনদের রক্ষার শপথ নেয়, তারাই আজ নিশ্চুপ। বিশেষ করে আরব বিশ্বের নেতারা, যাদের একসময় গাজার প্রতিবেশী বলে পরিচয় ছিল, তারাই আজ চোখ ফিরিয়ে নিয়েছে। এই নীরবতা যেন তাদের মনের ভিতরের ভয় আর স্বার্থপরতার প্রতিচ্ছবি। মুসলিম নেতারা আজ ক্ষমতার মসনদে আঁকড়ে ধরা নিয়ে ব্যস্ত, জনগণের দুঃখে নয়, বরং নিজেদের প্রাসাদ রক্ষায় মগ্ন। উম্মার নেতারা যদি আজ ন্যায় বিচারের পক্ষে না দাঁড়ায়, তাহলে ইতিহাস তাদের ক্ষমা করবে না। এটা শুধু গাজার কথা নয়, মুসলিম উম্মার এই করুণ দশা গোটা পৃথিবীতেই ছড়িয়ে পড়েছে। চীন থেকে কাশ্মীর, সিরিয়া থেকে বর্মা, প্রতিটি জায়গায় মুসলমানরা আজ নির্যাতনের শিকার। অথচ একে অপরের জন্য দরদি হওয়ার কথা যাদের, সেই মুসলিম রাষ্ট্রগুলো আজ বিভক্ত। ভারতের দিকে তাকান, সেখানে মুসলমানদের শত শত বছরের ওয়াকফ সম্পত্তি দখলের পায়তারা চলছে। নতুন নতুন আইন বানিয়ে কৌশলে মুসলমানদের জায়গা জমি কেড়ে নেওয়া হচ্ছে। ওয়াকফ, যা ইসলামী দৃষ্টিতে আল্লাহর নামে উৎসর্গকৃত সম্পদ, তাকে আজ রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে আসার পরিকল্পনা চলছে। প্রশ্ন হচ্ছে, আমরা কি চুপ থাকব? ইতিহাস সাক্ষী, মুসলিম উম্মা এক হলে তারা অনেক কিছু বদলাতে পারে। কিন্তু আজ আমাদের সবচেয়ে বড় অভাব ঐক্যের। যদি আমরা এখনোই না জেগে উঠি, তাহলে হয়তো আগামী প্রজন্ম শুধু ইতিহাস পড়বে, গাজা কোথায় ছিল, মুসলিম উম্মাহ কেমন ছিল।